আসাম কি ভারতের রাজ্য, আসাম কি ভারতের অন্য একটি রাজ্য মণিপুর হতে চলেছে? কেন এ কথা বলছি? চলুন দেখে নিই। আসাম সরকার একটি আইন এনেছে, একটি পলিসি আমাদের সামনে এনেছে। পলিসিতে বলা হচ্ছে যে আসামের বর্ডার ডিস্ট্রিক্টে বসবাসকারী সাধারণ ভারতীয় নাগরিকের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। কেন এই সিদ্ধান্ত এবং এর পিছনে কারণটা কি এবং এর ফলাফল কি হতে পারে, সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। তো প্রথমে চলুন জেনে নিই যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে সরকারের কি কি কারণ থাকতে পারে। তো প্রথম আমার যেটা মনে হয়, 2026 সালে মানে পরের বছর নেক্সট ইয়ার আসামের অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ বিধানসভা নির্বাচন আছে সেখানে, এবং এটা তো একটা বড় কারণ। এবং আপনারা একটু পিছনে গেলে দেখতে পাবেন কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে যে সেখানে বাংলাদেশি ভাষা বাছা হচ্ছে। এবার বাংলাদেশি মানে কি সে আপনারা ভালোই বুঝতে পারছেন। বাংলাদেশি বাছা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, কিন্তু একটু অদ্ভুত কায়দায় এখানে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। বাংলাদেশি ভাষা অনেক জায়গায় হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ঠিক আছে। যারা বাংলাদেশি মানে আহ, অনুপ্রবেশকারী মানে ইল্লিগাল ভাবে যারা ভারতে বসবাস করছে তাদেরকে পাঠাচ্ছে, ঠিক করছে। কিন্তু এটা বুঝতে হবে যে কেন্দ্র সরকার একরকম ভাবে করছে, তারা একটা আইন মেনে করছে। আর আসাম সরকার কি করছে? আসাম সরকার বাংলাদেশিদেরকে নিচ্ছে এবং একটা যে আইন, সে আইনের খাঁচায় এরা আসছে না, মানে আইন মেনে এরা করছে না। এরা ডিরেক্ট তাদেরকে বাংলাদেশেও পাঠাচ্ছে না, নুম্যান্স ল্যান্ড, যেটা দুই দেশের কারোর জায়গা না, নুম্যান্স নুম্যান্স ল্যান্ডে এদেরকে পাঠিয়ে দিচ্ছে। না এরা বাংলাদেশের সুবিধা পাচ্ছে, না এরা ভারতের সুবিধা পাচ্ছে। 2026 নির্বাচনের আগে আসাম সরকার যে কি করতে চাইছে সেটা পরিষ্কার। একটা ধর্মীয় কার্ড খেলছে, ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে। এবার দেখে নিই এর ফলাফলটা কি হতে পারে। এর ফলাফল কিন্তু খুব মারাত্মক হতে পারে। কেন বলছি ভালো করে শুনুন। 1 নম্বর পয়েন্ট, যে এখানে আহ, কোন কোন এরিয়াতে বর্ডারের কোন কোন এরিয়া আছে বর্ডার। আচ্ছা, বর্ডার বলতে এখানে শুধু কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলা হচ্ছে, মানে বাংলাদেশের সাথে যে বর্ডারটা আছে সেই বর্ডারটার কথাই বলা হচ্ছে এখানে। ওখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরো ক্লিয়ার করে বলে দিয়েছেন যে ইন্টার স্টেট বর্ডার যেগুলো আছে, যেমন মেঘালয় আছে, যেমন উপরে অরুণাচল প্রদেশ আছে, এইসব ইন্টার স্টেট বর্ডারের ক্ষেত্রে কিন্তু এই আইন প্রযোজ্য নয়। মানে অনলি বাংলাদেশের বর্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। বা সেখানে বর্ডারের এই মানে বর্ডার এলাকাগুলোতে যেমন মুড়িগাঁও আছে, যেমন নওগাঁও আছে, যেমন ধুবড়ি আছে, বারপেটা আছে, এইসব জায়গাতে সাধারণ জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে এখানকার আমি যদি একটা প্রশ্ন করি এখানে, তাহলে এখানে কি যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আছে তাদের উপরে হিমন্ত বিশ্ব শর্মা ভরসা করতে পারছে না? আচ্ছা, এখানে যে তিনি তিনি ওই রাজ্যের হোম মিনিস্টার আবার। আচ্ছা, তাহলে তার নিজের পুলিশের উপরে কি তার ভরসা উঠে গেছে? যার জন্যই উম মানে জনসাধারণের হাতে অস্ত্র তুলে দিতে হচ্ছে। এই যে মুড়িগাঁওয়ের কথা বললাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা জায়গা। এখানে ভারত সরকারের একটা পলিসি ছিল, ইস্ট পলিসি, যেখানে পশ্চিমের যে রাজ্যগুলি আছে, উত্তর পশ্চিমের যেমন আসাম, মেঘালয়, এগুলো একটা গ্রোথের মধ্যে আনার জন্য একটা পলিসি নেওয়া হচ্ছিল। এবং মুড়িগাঁও এখানে সেমিকন্ডাক্টর প্লান্টের মানে আওতায় আসে। এখানে প্রায় 100-র উপরে সেমিকন্ডাক্টর কোম্পানি আসার জন্য আগ্রহী ছিল। আচ্ছা, এই মুড়িগাঁওয়ের এলাকাতে, এটা একটি বর্ডার এলাকা, বলেই দিই, এটা একটি বর্ডার এলাকা। এবং এখানে যদি সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে কি সেই অবস্থায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে সেই কোম্পানিগুলি আসতে চাইবে? এটা একটা বড় ক্ষতির মুখে পড়তে পারে। এবং ভারত সরকারের এই পলিসি, ইস্ট পলিসির, অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারে।